ওগো চাচা, আমরা এই মক্কার ছেলে, আর আপনি হইলেন এই কাবা শরীফের খাদিম। চাচা গো, আপনাকে নিয়ে আমাদের বড় গর্ব হয় গো চাচা। কিন্তু আমরা ছেলেরা নজর করে দেখিলাম, আমরা ছেলেরা তাকিয়ে দেখিলাম, আপনার মনটা বড় বেজার গো চাচা, আপনার মনটা বড় ভারী। চাচা গো, আপনার কি হয়েছে? কেউ কোনো কষ্ট দিয়েছে নাকি? কেউ কোনো আঘাত দিয়েছে নাকি? আমার নবীজির দাদা আব্দুল মুতাল্লিব বলছেন, আরে বাবা, আমাকে কেউ কষ্ট দেয় নাই, আঘাত দেয় নাই, আমাকে কেউ গালি দেয় নাই। তবে আমি একটি বিষয় নিয়ে বড় চিন্তিত আছি। বড় চাচা গো, কি বিষয় নিয়ে আপনি চিন্তিত আছেন গো চাচা? আব্দুল মুতাল্লিব বলছে, বেটারা রে, আমার একটা বেটা, আমার ছোট বেটা, আদরের বেটা, আমার কলেজার টুকরা, নয়নের পারা, আমার আব্দুল্লাহর 24 বছর বয়স হয়ে গেল, এখনো বিবাহ করলো না। আর আমি বাপ হইয়া আমার সন্তানকে বিবাহর কথা বলতেও পারি না। এ মক্কার ছেলেরা রে, তোমরা কি একটা কাজ করে দিতে পারো রে বাবা? বলে, কি কাজ চাচা বলেন? আমার বেটা আব্দুল্লাহ, আমার ছোট বেটা আব্দুল্লাহ বড় আদরের সন্তান, তোমাদের তো বন্ধু হয়, তোমাদের সাথে তো কথাবার্তা চলে, একটা বার কি তোমরা পারো গো? একটা বার কি তোমরা পারো আমার ওই বেটাকে বিবাহের প্রস্তাব জানাইতে? এ বাবারা, আমার ভাই জানের, আমার মা জননীরা গো, ওগো আমার মা খালা, এমন দুঃখের বায়ান আসছে রে মা। একটু যদি আমার নবীজির জন্য যদি এক ফোঁটা চোখের পানি আজকে ফেলে দিতে পারেন গো, এই চোখের পানির বদলায় আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ফোঁটা গরম পানির যে কত দাম, একটা ফোঁটা চোখের পানির, গরম পানির যে কত দাম। বাবারে, আল্লাহ না করুক কবরে যদি আগুন জ্বলা যায়, দুনিয়ার কোনো পানিতে নিভাবে না। আর যদি নিভাই, ওইটা হলো চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি। মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার ছেলেগুলা ডাক দিয়ে বলছে, চাচা গো, এটা তো আমাদের কোনো ব্যাপার না, এটা আমাদের কোনো সমস্যা না। কারণ চাচা গো, আপনার বেটা আমাদের বন্ধু হয়, এটা আমাদের শেয়ার করা কোনো সমস্যা হবে না। বলে, বাবা রে, মক্কার ছেলেরা, তোমরা যদি আমার বেটাকে বিবাহের জন্য রাজি করাতে পারো, আমি তোমাদেরকে পুরস্কৃত করব, আমি তোমাদেরকে ইনাম দেব। এবার পুরস্কার পাওয়ার লোভে বাবা মক্কার ছেলেগুলা আপনার একটা দৌড় দিয়া খাজা আব্দুল্লাহর কাছে গিয়া হাজির। এবার বাবা আব্দুল্লাহর সাথে যখন আপনার মোলাকাত হলো, আপনার পরিচয় পত্র হয়ে গেল, ইন দি মিন টাইমে একটা সময় উঠে বলছে, বন্ধু আব্দুল্লাহ রে, ওরা বন্ধু আব্দুল্লাহ, বন্ধু রে, 24 বছর বয়স হয়ে গেল রে বন্ধু, এখনো বিয়ে শাদী করলে না, আমরা কি বরযাত্রী যাব না? আমরা কি খানা খেতে পাবো না? আমার আপনার নবীর আব্বা জান আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ একটা ডাক দিয়া বলছে, মক্কার ছেলেরা রে, একটা মানুষের বিবাহ কবার হয় রে ভাই, একটা মানুষের বিবাহ কবার হয়। মক্কার
ছেলেগুলো অবাক হয়ে গেছে। জীবনে কোনোদিন আমরা বিবাহের অনুষ্ঠান দেখলাম না, জীবনে কোনোদিন বিবাহের গোসল হলো না, জীবনে কোনোদিন বিবাহ করাতে দেখতে পেলাম না, বউ দেখতে পেলাম না। আজকে তুমি বলছো বিবাহ কবার হয়, বিষয়টা কি? আব্দুল্লাহ বলছে, মক্কার ছেলেরা, আমার বিবাহ দুনিয়ার জমিনে হয় নাই, আমার বিবাহ হয়েছে আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বিবাহ হয়েছে আসমানে। আব্দুল্লাহ, কেমন করে তুমি বুঝতে পারলে তোমার বিবাহ হয়েছে আসমানে? বলে, ভাই রে, আমি একদিন বাড়িতে ঘরের ভিতরে ছিলাম, আমি শুয়ে আছি, আমার দরজা সমান করে যেন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তিটাকে আমি লক্ষ্য করে বললাম, আপনি কে গো? উনি বললেন, আবু আদম, আমি হইলাম আদম নবী, আমি হইলাম আদি পিতা। আমি বলে, আমার এখানে বিষয়টা কি, ব্যাপারটা কি? বলে, আব্দুল্লাহ গো, তোমার জন্য যেন কোনো বিবাহের জন্য কোন নারীকে পছন্দ করা না হয়, তোমার বিবাহের জন্য যেন কোনো মহিলাকে পছন্দ করা না হয়, কারণ তোমার বিবাহ হয়ে গেছে আসমানে। আব্দুল্লাহ জিজ্ঞাসা করেছিল, আমার বিবাহ কার সঙ্গে হয়েছে গো? আমার বিবাহ কার সঙ্গে হয়েছে গো? আমার বিবিটার নাম কি? তার বাড়ি কোথায়? তার বাবার নাম কি? আমার আদম নবী সেদিন বাবাজি ঘটকতালি করেছিল, আমাদের বিবাহের ঘটকতালি করে একটা মিথ্যাবাদী ঘটক। কিন্তু বাবা গো, আপনার নবীজির মা বাপের বিবাহের ঘটক হলো আমার একজন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, তোর বিবাহ হয়েছে যার নাম, তার বাবার নাম হলো আব্দুল ওয়াহাব, তার নাম হলো, তার মেয়ের নাম হলো হযরত আমেনা, আর তার বাড়ি হলো সোনার মদিনা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলেন দিন একবার সুবহানাল্লাহ। এ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বাবা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া তোমরা দেখো না। এ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিবার পরে, এতবার দেখিবার পরে তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা কালো হাফসি বেলাল ভালোবাসা
ওই নবীকে ওরে ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। এ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, এ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবারা আমার মা বোনেরা গো, পরিচয়টা দেওয়া হয়ে গেল বাবা। এবার ছেলেগুলা বড় আনন্দিত হইয়া, ওই মক্কার ছেলেগুলা বড় আনন্দিত হইয়া দৌড়ে গিয়া আব্দুল মুতাল্লিবকে বলছে, চাচা গো একটু আনন্দ করেন গো চাচা, একটু খুশি হয়ে যান গো চাচা। চাচা গো আপনার বেটাকে নিয়ে বিবাহ নিয়ে আর টেনশন করার দরকার নাই, আর চিন্তা করার দরকার নাই। এবার বলছে কেন বাবা কি হয়েছে বলো? বলে চাচা আপনার বেটা আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে, আপনার বেটার বিবাহ হয়ে গেছে। এবার বাবা যে হঠাৎ করে যদি কোনো বাবা শুনতে পায় যে তার সন্তানটা বাবা মাকে না জানিয়ে বিবাহ করে ফেলেছে, কোনো বাবা মা কিন্তু খুশি হবে না, বেজার হয়ে যাবে। কারণ হলো বাপ মা কত কষ্ট করে সন্তানকে মানুষ করে গো। সন্তান যদি একটু বেশি খায়, সন্তান যদি বেশি খায় মা বাবা খুশি হয়। সন্তান যদি শরীরটা যদি বলিষ্ঠ হয় মা বাবা খুশি হয়। কিন্তু বাবা রে আমার সোনা মানিকেরা আব্দুল মুতাল্লিবের মনটা বড় ভারী হয়ে গেল। আর আমার কলেজার টুকরা নয়নের পাড়া ছোট বেটাই আব্দুল্লাহ, আজকে বেটা রে তোকে আমি এত মুহাব্বত করি রে বেটা, আমাকে না জানিয়ে বিবাহ করলি। মক্কার ছেলেরা বলে চাচা গো মন খারাপ করিয়েন না চাচা, মনটা বেজার করিয়েন না। আপনার বেটার বিবাহ এই দুনিয়ার জমিনে হয় নাই গো চাচা, আপনার বেটার বিবাহ হয়েছে আসমানে। চাচা গো আসমানের বিবাহ দুনিয়াবাসী মানবে না গো চাচা, তবে দুনিয়ার জমিনে একবার বিবাহ পড়ায়া দিতে হবে। বলে ও মক্কার ছেলেরা তাড়াতাড়ি করে বলো আমার বেটার বিবাহ কোথায় হয়েছে? বলে আপনার বেটার বিবাহ হয়েছে মদিনায়। মেয়েটার নাম হলো হযরত আমেনা, আর তার বাবার নাম হলো আব্দুল ওহাব জোহরি। আর কি বাবা থামা ছেড়ে বাবা छोड़ दिएছে উঠেছে আপনার একেবারে মদিনা সফর শুরু হয়ে গেল। আল্লাহ কোরআনে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কেমন কুদরত রে বাবা, আল্লাহ তো আমার আব্দুল মুতাল্লিবকে বাবাজি হয়রান করাবে না, অত পেরেশান করাবে না। ওই আমেনার আব্বার সাথে দেখা করায়া দিয়েছে। আব্দুল মুতাল্লিব বলে ভাই এই মদিনা শরীফে এই মদিনার জমিতে ভাইরে আব্দুল ওহাব নামে কোন ব্যক্তিকে আপনি চিনেন নাকি? আব্দুল ওহাব তখন চিন্তা করছে আমারই তো নাম করছে, আমারই তো তালাশ করেছে, বিষয়টা কি আগে জানতে হবে। বলে কেন, তার সঙ্গে কি দরকার? বলে ভাই গো আমি তার একটা বিটি আছে, তার বিটিটার নাম হলো হযরত আমেনা, আর তার বিটির সাথে আমার বেটার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। আব্দুল ওহাব একটা ডাক দিয়ে বলছে ভাইজান গো কোথা থেকে এসেছেন ভাই? আপনার শুধু শুধু আপনার কষ্ট করে এখানে আসাই হলো গো ভাইজান, এত কষ্ট করে এসেছেন কারণ আমেনার বিবাহ হয়ে গেছে।
আমেনার বিবাহ হয়ে গেছে। এ মুসলমান মা খালার আমার বাবারা ভাইয়েরা, আব্দুল মুতাল্লিব বলছে ভাই গো এত কষ্ট করে আমি এত দূর রাস্তা পাড়ি দিয়ে আসলাম, এ কোন খবর তুমি আমাকে শোনালে? বলছে আপনি আমেনাকে কেমন করে চিনলেন? বলে আমি হইলাম সেই আমেনার বাবা, আর আমার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। এবার বাবা গো, এবার আপনারা আব্দুল মুতাল্লিব বলছে ভাই আমি যখন ফেরত চলে যাব, ফিরে চলে যাব, তবে মনে একটা বাসনা, একটা কথা জানতে চাই। বলে কি কথা একটা বার বলেন। এবার ডাক দিয়া বলছে ভাইজান আপনার মেয়ে আমেনার বিবাহটা কোথায় হয়েছে গো ভাইজান? আব্দুল ওয়াহাব বলছে আমার বেটা, আমার বেটিটার বিবাহ হয়েছে মক্কাতে। এবার যখন মক্কাতে বলেছে আব্দুল ওয়াহাবের ভিতরে একটু বাবা আশা জেগেছে। বলে ভাই গো মক্কাতে যেহেতু আপনার বেটির বিবাহ হয়েছে, তবে ছেলেটার নাম কি? আপনার জামাই বাবাজির নাম কি? বলে আমার জামাই বাবাজির নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জামাইয়ের বাবার নাম হলো আব্দুল মুতাল্লিব। যেমন নামখানা প্রকাশ করেছে বাপ, সাথে সাথে আপনার বুকের সাথে জড়িয়ে ধরে বলে ভাই রে আমি হইলাম সেই আব্দুল মুতাল্লিব, আমি হইলাম সেই কাবা শরীফের খাদেম। বাবা দুই ভাই যখন দুই বিহায়ে মুহাব্বতে বুকের সাথে কোলাকুলি করে বিবাহের একটা দিনখান করে বাবা আব্দুল্লাহ আর হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহটা পড়ায়া দিল বাবা। বিবাহ দেওয়ার পর ও মুসলমান বাবাজি আমার ভাই জানেন আগো, এবার বাবাজি হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা থেকে আপনার মক্কাতে চলে আসলো। আসার পরে বাপ আপনার আমার নবীর আব্বা জানকে বিবাহ করার জন্য শত শত মহিলারা পাগল করা হয়েছিল বাবারে। আমি ওই দিক টানতে যাব না, যেহেতু নবীজির 2 দিন জীবনী চলবে। আমি বাবাজি নবীজির আব্বা হারানোর কথা আজকে বলবো, আর আগামী কালকে বলবো নবীজির মা হারানোর কথা। বাল্যকালে এ বাবা যাবো মহারে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। বাল্যকালে এ মা বাপ যাবো মহারে রে, তাহার মতন দুঃখী নাই রে জগতে। হে বাবাজি আমার সোনা মানিকেরা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহর পেশানিতে একটা নূর ছিল বাবা। এই নূরটা ঝলক মারা দেখে অনেক মহিলারা আপনার পাগল পারা হয়েছিল। তাকে বিবাহ করার জন্য অনেকেই প্রস্তাব দিত, কত রাজা বাদশার মেয়েরা পর্যন্ত পাগল পারা হয়েছিল। কিন্তু বাবা গো আমার নবীজির মা আমেনা যে হবে সেটা আগে থেকে আমার আল্লাহ নির্ধারণ করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আব্দুল্লাহর পৃষ্ঠ থেকে বাপ হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আপনার নবী আমার নবী চলে গেলেন। একদিন গেল, 2 দিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল রে বাবা। মা খালারা গো এবার একটু দিলখানা নরম করে দিবেন গো মা। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন,
দিন আজ আমার নবীর জন্য কেন আমরা মুহাব্বত করব না রে বাবা? কেন নবীর কথা শুনবো না? আজকে ভাই যারা নবীর কথা শুনছো না রে বাবা, আজকে যারা রক্তের জোরে বাহাদুরি করছো রে ভাই, এখান থেকে উঠে চলে যাচ্ছ, আমি বলবো ভাই রে, যেদিন তুমি কবরে যাইবা সেদিন তোমার সঙ্গ পাঙ্গ কেউ সেদিন তোমার পাশে থাকবে না। সেদিন যদি কেউ থাকে সেটা হলো মদিনার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ একদিন আব্দুল মুতাল্লিব আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, বেটা আব্দুল্লাহ রে, বিয়ে দিয়েছি, বউ এসেছে বাড়িতে, নাতি হবে পুতি হবে রে বেটা। বেটা রে, তোকে এবার ব্যবসার জন্য বাণিজ্যে যেতে হবে রে বেটা, ব্যবসা করতে যেতে হবে। আব্দুল্লাহ বলছে, আব্বা গো, জীবনে কোনোদিন একটা খাড় ভেঙে দুটা করি নাই গো আব্বা, আর তুমি আমাকে যেতে বলছো ব্যবসাতে। আব্বা গো, তাহলে কত দূরে যেতে হবে গো আব্বা? আব্দুল মুতাল্লিব বলছে, আব্দুল্লাহ, যত দূরে যেতে হোক না কেন রে বেটা, তোকে একা যেতে হবে না, তোর ভাইদের সঙ্গে যা, তোর ভাইদের সঙ্গে যা। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, আব্বা গো, জীবনে কোনোদিন বিদেশে যাই নাই গো আব্বা, একটা খাড় ভেঙে দুটা করি নাই গো আব্বা, আমার ভাইদেরকে একটু আপনি বুঝাইয়া দিয়েন গো, আমাকে যেন তারা সঙ্গে করে নিয়ে থাকে। আব্বা গো, আমি তো বিদেশ দেশে চলে যাব, আমি তো ওই শাম দেশে চলে যাব, মুলকে শামে আমি ব্যবসার জন্য চলে যাব। তবে আব্বা গো, আমার বিবির সাথে একটু সালাম করে আসি, বিদায় নিয়ে আসি, আমি একটু কাবা শরীফটা তোয়াফ করে আসি। বাবা রে, টুক 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 করে আব্দুল্লাহ আমার নবীর আব্বা জান হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলছে, আমেনা গো, আমেনা, আমি বিদেশ দেশে চলে যাব গো আমেনা, ব্যবসার জন্য আমি বাইরে চলে যাব গো আমেনা। আমেনা গো, আমি হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো আমেনা। আমেনা গো, তুমি আমাকে মাফ করে দিও গো আমেনা। আমেনা গো, আবার যদি ঘুরে আসি আবার দেখা হবে গো আমেনা, আর যদি আমি মইরা যাই এটাই আমার শেষ দেখা গো আমেনা। আমেনার চোখ দিয়া বাবা 2 ফোঁটা পানি পড়ে গেল গো। ডাক দিয়া বলে, ও স্বামী, আপনি তো একা যাচ্ছেন না গো স্বামী, আপনার আরো তো 9টা ভাই যাচ্ছে, কেউ তো মরণের কথা বলল না, আপনি কেন মরণের কথা বললেন গো স্বামী? হাজার হলো আমার নবীর আর নবীজির আব্বা জান গো বাবা, মরণকে কোনো সময় কাজ ছাড়া করে না রে বাবা। এবার বাবাজি আমেনা ডাক দিয়ে বলে, স্বামী গো, কেউ তো মরণের কথা বলল না, আপনি কেন বললেন গো স্বামী? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আমেনা গো, মরণ কাঁচা পাকা দেখে না গো আমেনা। আমেনা গো, মরণ কাঁচা পাকা দেখে না, বিদায় দাও, বিদায় দাও। আমেনা 16 বছরের আমেনা বাবা, অল্প বয়সের আমেনা আমার নবীজির মা জননীর দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে বাবা চোখের পানি পড়তে শুরু হলো, আজও লাগলো কালো লাগলো রে বাবা, আর আমেনার চোখের পানি বাবা শুকাইল না, আর আমেনার চোখের পানি শুকাইল না। আমার নবীজি মা আমেনার পেটে আব্বা জনমের মতো বিদায় হয়ে যাচ্ছে গো। এ দুনিয়ার
যুবকেরা যাদের আব্বা দুনিয়ার জমিনে বেঁচে আছে গো, বাপকে কষ্ট দিও না রে বাবা, আব্বা জানকে কষ্ট দিও না রে যুবক। তোমার বাপ তোমার জন্য কত মেহনত